করে অয়েলিংটা চিপচিপে হয়, ভালো লাগে না, ঘাম হয়, তেল তেলে ভাবের জন্য আমরা অয়েলিংটা স্কিপ করে যাই। তো এই সময় অয়েলিংটা মাস্ট। আমি ঘরোয়া কিছু টোটকা অয়েলও ইউজ করি, সেটাও আমি বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো শীতকালে কখনো শীত কখনো গরম, আর এই আবহাওয়াটার জন্য অনেক সময় কি হয়, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আমাদের ছোটবেলায় আমাদের মা আর দিদারা এরকম সর্ষের তেলে কালো জিরে আর রসুন তেল করে এরকম করে মাসাজ করতে হয় বাচ্চাদের। এই সময় এই তেলের মাসাজ করলে কিন্তু অনেক সময় সর্দির ধাত থাকলে সেটাও কিন্তু কমে যায়। এই তেলের মাসাজ করলে একটু ওষুধের মতন কাজ করেও বলতে পারো, আর এই শীতে শরীরটাকে গরম রাখবে আর বাচ্চারা আরাম পাবে। এ বাবা, তবে কিন্তু তেল মাখানোর সময় এরকম হালকা পাতলা একটা জামা পরিয়ে রাখবে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি সারাদিনে আমার তাথইকে দুবার অয়েলিং করি। যেমন চান করার আগে ওকে অয়েলিং করে আমি ওকে ছেড়ে দিই খেলাধুলা করার জন্য। এতেও কি হয়, তেলটা ওর বডিতে ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। তারপরে ওকে আমি হালকা উষ্ণ ঠান্ডা গরম জল মিশিয়ে ওকে চান করাই। আফটার বাথিং আমি ওর ভেজা ভেজা স্কিনে এইরকম ময়শ্চারাইজার ক্রিম লাগাই। আমি হিমালয়া বেবি ক্রিমটা ব্যবহার করছি। এখানে কিন্তু এটা ওর মুখেও লাগানো যেতে পারে, আবার হোল বডিতেও লাগানো যেতে পারে। এই তো তো আমি মুখে আর বডিতে দুটোতে ইউজ করি। এটা 2-in-1 ক্রিম। তো এইরকম ভেজে ভেজে বডিতে যদি ক্রিম লাগানো হয়, মানে একদম চান করার পর এতে কি হয়, ক্রিমটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে লক হয়ে যায় আর আর্দ্রতাকে ধরে রাখে আর ড্রাই হতে দেয় না। তবে আমার তাথের জন্য মজার ব্যাপার এইটা যে ও ক্রিম মাখতে কিন্তু খুব পছন্দ করে, অয়েলিংটা একদমই পছন্দ করে না। দাও আমি দাও। আমার মুখ দেখি, এই 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 ওপর দিকে তাকাও। এটা হামি দাও, হাত দেখি, এই হাত দেখি, এই দেখি একটু মাম্মা হাসি দাও।